বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে সে আপনকে যে পার হলো রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে তোমার মামুনি বধূ সেজে এখনি আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় ভুলবে তাকে কি করে ও তোকে চোখ যাই ধরে নিয়তির খেলা বোঝা বড় দায় নিয়তির খেলা বোঝা বড় দায় হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে গেল একটি পলকে এই আপনকে দেখো হলো রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে দাদু আরে থামো থামছে আরে থামো থামো আরে থামছে ইনার থাকা গাতাইছে না আই বেটা কই যা আমরা মোল্লাবাড়ির মানুষ তে কি হইছে আমরা ওই ডোং ডাংরা আবি যাবেন না পছন্দ করি না আচ্ছা ওটি বন্ধ রইছে আরে থামো আরে দাঁড়া দাঁড়া আরে থামো আমি পারলাম না গেলাম গা আরে ও রাজা মশাই আমি আর আমাদের আসলে আর থাকতে পারলাম না এই যে ডোং ড্যাংরা আবিদের ব্যাগ কিছু বাজাইতে আরে ও মোল্লা সাহেব ফিরে যাচ্ছেন কেন টাকা দেব 100 টাকা দিয়ে আর কাম নাই রে বাবা যেভাবে ডোল ড্যাংরা হাঙ্গি ব্যাগ কিছু খোরা মোরা বাজাইতেছে এ না আমার পক্ষে সম্ভব না আমি চললাম যাই গে আরে ও মোল্লা সাহেব আবার ফিরে যাচ্ছেন কেন টাকা দেব 200 টাকা দিব 200 আচ্ছা দেখি আরে থামো আরে ধরো থামো আরে থামো না আরে রাধা মশাই এইভাবে যদি ডোল ড্যাংরা বাজায় বিয়েটা কিভাবে পড়ামু ওর থেকে আমি যাই গে আরে ও মোল্লা সাহেব ফিরে যাচ্ছেন কেন টাকা দেব 1000 1000 যখন তো পাওয়া যায় তাহলে একটু বসি ও রাধা সাহেব পাত্রী আর পাত্র কোথায়
এইটা ছেলে আর ওইটা মেয়ে। ওরে বাবা রে, আমি আর পারলাম না মহারাজ, কে বলে যে একটু বাড়াইছে রে বাবা। আরো মোল্লা সাহেব আবার কয় মোল্লা সাহেব ফিরে যাচ্ছেন কেন? ফিরে গেতাইছিস, কে বলি একটু বাড়াইতে আমার পক্ষে সম্ভব না। টাকা দিব 2000। কয় হাজার? 2000। 2000? 2000 টাকা দিতে পাওয়া যায়? ও যেমন না হইতে ইল্লাল্লাহ। ও বাদশা, ছেলের নাম কি? আর ওই পাত্রীর নাম কি? ছেলের নাম আব্দুর রহিম, মেয়ের নাম মারুবান। কৌশে মারুবান। আরে ফিরার তলে দুয়ানি, রহিম তোমার স্বামী। কৌশে রুবান, পলর তলে বাক্যা, তোমার বিয়ে গেল আজকে আজকে আজকে। কৌশে রুবান, বাঁশের আগায় বগে আগে, তোমার বিয়া পড়াইলাম রগে 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 রগে। বিয়া তো পড়াইলাম, টাকা তো এখনো 1 পয়সাও নই নাই। টাকা যদি না দেয়, আগে টাকাটা কিছু নিয়ে নই নাকি কন? তার বাদে মনে পোষায় থাকবে, মনে অমি যাইগে, ওরা তো আমার দেহের বিষয় নাই। মোল্লা সাহেব টাকা নেন। দেন একেবারে পকট করে ঢুকে তুই। তাহলে এখন চলি রাজা মশাই। হ্যাঁ যান। আচ্ছা জায়গা মোহরামের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আগে রে কোথায় আরে কাঁদে আলিয়ারো ফাতেমা। আইরে আগে রে কোথায় আরে কাঁদে আলিয়ারো ফাতেমা। মইল লহর খায়া হোসেন শহীদ কারবালায়া, দয়া আপনি আছে গোপনী এ দিতে রইলেন খানা। তুমি জয়নাল কান্দো না, তুমি জয়নাল মইরা গেলে রবিব সরবে না। দিয়েন ভাই, ফকিরের পাশা করে দিয়ে জনম ফকির। আইরে ফকিরে নামে না করে ফকিরে।
নাও 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 রামে 10 তারিখে কি ঘটাইলেন রাম বাহারা সোনার মোদি হইল পয়সা জানিয়া ভাই আমারে পয়সা জানিয়া ভাই আমারে মোল্লার গুটি এই একটা পয়সা না দিলে কি হবে রে? একটা পয়সা না দিলে কি হবো? এই পয়সা না দিলে ভাই কি হবে এই পয়সা না দিলে ভাই কি হবে মোল্লার খুশি তাই না এই যে সেটা কি আর বাড়ি দেখো এই কি দেখাবো খুশি যা বাড়া। তাই না যা এদিকে। দোজকে মারাইছে শালা কানা শালা কানার গুষ্টি বে আল্লাহ তুমি মুশকিল আসান করে দাও এই ফকির বাবারা কি করছে আমি করতে হ্যাঁ পয়সা নিয়ে আসলাই তখন কাদা বদলে গেছে তোরা দাগা বাবা দাগা বিয়া পড়াইতে যেতে আর তোর বাঘ টাক দিস কিছু আই পয়সা দাদা ভাই কি করছে নাকি বাবা এ বাড়িতে কিসের বাদ্য বাজারে এ বাড়িতে রাজার ছেলের বিয়া হ্যাঁ রাজার ছেলের টিয়া বিয়া রাজার ছেলের বিয়া কি করবে বাবারা আরে এই বাড়িতে কি অসুবিধা বালের বলা এই যে দেখেছে এই বাইতে রাজার ছেলের বিয়া রাজার ছেলের বিয়া রাজার ছেলের টিয়া আরে বিয়া কাউডে বালের বলা শালা কানার বাচ্চা আমার ঘরে কিছু খাওন দাওন দিবেন না গো মোল্লা সাহেব এ তোর আবার খাবি না তোরাই বেটা খাবুই আর ও রাজা মশাই এই ফকির রে কিছু খাওন চাইতেছে কিছু খাওন দেন এই ফকিরের বাচ্চারা এই করলে কথা এই বাড়ি মেরে কর দিমু বালারে তোরা তো কথা কর। খাবি উনে বয় তোরা বয় পয়সা তোরা তো খাবি তোরা কি নিয়ে আইছে আমরা যে হানক রয়েছি তো আবার হানকো আছে তুই কবে চাইবার তাই শালা ফকিনির বাচ্চা এই এটা এটা কি রে এটা একটা মুরগির ছাপ এটা কেনা দিছে আর কোয়া যাব না মনে করো আমি লিখতো এবার হইলো অসহায় হ্যাঁ আর গেছিলাম সানার নেম্বারের বাড়িতে হ্যাঁ এই মুরগির বাচ্চাটা সাত গাতিছে ছানার নেম্বার বাচ্চা থেকে শাক গায়ে দিছে মুরগি হ্যাঁ। আচ্ছা ওটা ছানার নেম্বার দিচ্ছে এই যে এটা কোন থেকে চুরি করে আনছে রে হ্যাঁ? এইবারে আবার বিএমপির জোর বেশি না হ্যাঁ জাহাঙ্গীর নেম্বারের বাড়িতে গেছিলাম এই ছাগলটা সাত গাতিছে কস কি রে তোরা তো রে একেবারে ইমুন তোলা তুলসা আরে 6 মাস বইরা দেখাবি হে না তুলছত না কি করবো তোর বাপেরটা তুলছি এই মোল্লার বউ আবার কল মোল্লার বউ গলাবার দেখো স্যার খাইবার দাও তাহলে বয় উনি বয় আচ্ছা এই তোরা যে খাবি তোকে হানক এই যে হানক তোকে এবার হানক আছে না হানক না আমরা কাটাইছি যে নামার 1 পয়সার ফকির আবার নানান নমুনার কথা আবার হানক
আচ্ছা দে দে নি নবীন নিয়ে যা উহ, এই মোল্লার ভূত আবার কস মোল্লার ভো উমরা যা কিছু দই টই কয়টা মাংস ভাত দিয়ে দেই নাই রে সাইয়া এক খাবার নাড়াচাড়া করতেছি এ শালারা খা মরার খাওয়া তে এখন চুরি করিস না কালে কিডনি কাটি ব্যাগ হালা দিমু বাড়ি মেরে তুমি তুই কোন চোর আমরা এ মোল্লার ভূত আবার কয় মোল্লার ভো ঢেরস চাষি নাই গো দেড় সানি খাবি না হাই করে দুইটা জায়গা না হাই করে খা মরার খাওয়া খা ও গো মোল্লার ভূত আবার কয় মোল্লার ভো একটু দই দিবেন না গো আবার দৌ বিয়া বাড়ি যখন তো দই তো আছেই চা ভাই তো এখানে সেইরকম ডাট আছে দই নিকে তো বেশ হতেই চাও একটু দই দিয়েই দেই সাথীরা নিয়ে বাহ মরার খাওয়া খা ও মোল্লার ভূত আবার কইব মোল্লার ভো আগো বাড়ির নাকি কিছু দিবে না গো এ না আবার কি কই হায় হায় রে আরে মইরা গেছি এই তো আবার বাড়ি আলা আছে রে না ওমর বুড়া থাকি যাইয়া দেখিস বিরিতে তনে না উপুত করে হ্যাঁ গাইলে থুবইবা কই মোর ওর বিরিজে উনি গাইলে থুব যাইয়া দেখিস হ্যাঁ যেবা খাইছে জাত মতো দোয়া করিস না তাহলে না বাবা ডাক ডাকায় দিমু বকর। আল্লাহু আমিন আল্লাহু আমিন নানা খাইলাম দানা খাইলাম আরো খাইলাম মোল্লার মাতা আল্লাহু আমিন এই না কথা কষ্ট না না তোর বাপের কথা কব জাত মতো কথা কইস হ্যাঁ এই কত জিনিস খাইলাম দই খাইলাম খই খাইলাম আল্লাহু আমিন আর খাইলাম হলো নিবারণের মোলার মাতা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আমিন ডুবিটা নয়ও আল্লাহ এই সাথে দে তাই তোর বাচ্চা এই এই সাথে দে গুদের মতো কল তুমি সাথে দে সাথে দে এই সাথে দে সাথে দে সরকার না জনম কানা মোল্লা দুজন মোল্লাকে মঞ্চ আসার জন্য অনুরোধ করতে আছে দুজন মোল্লা না ফকির দুই ফকিরকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি দুই ফকিরকে